नमस्कार बंधुरा आमी शिवानी कुकिंग चैनेले तोमादेर सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके बंधुरा आमी एकटा मालाई मोदकेर रेसिपि निये तोमादेर काछे आबार चले एसेछि। तो बंधुरा गणेश चतुर्थी तो माने 8 दिन 9 दिन 10 दिन एरकम थाके। तो बंधुरा एखोनो तो गणेश ठाकुर आछे। तो बंधुरा आजके जे मालाई मोदकटा आमी बानाबो, तो बंधुरा आमार आज के मालाई मोदकेर रेसिपिटा आमी किभाबे बानाচ্ছি सेटा देखार जोन्नो प्रथम थेके शेष अब्दि आमार साथे থেকো। এই मालाई मोदक रेसिपिटा खूब इजी भावे आमी बानिये तोमादेरके देखाबो। चलो ताहले आजके रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी এই मालाई मोदकेर रेसिपिटा बानाবার জন্য আমি প্রথমে पनीर নিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম पनीर নিয়েছি। पनीरটাকে তোমরা ইচ্ছে করলে টুকরো টুকরো করে কেটেও মিক্সির বাটিতে দিতে পারো, কিন্তু আমি হাত দিয়ে এটাকে মানে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে তারপরে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তা দেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো আমার পনিরটা পেস্ট হয়ে গেছে। হাত দিয়ে দেখো আমি দেখাচ্ছি তোমাদের কতটাই পেস্ট হয়েছে, ঠিক এমনি হবে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। আমি বসানোর পর কড়াইটার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। আমি আর্নিক ঘিটা ব্যবহার করছি বন্ধুরা। এই দেখো আর্নিক ঘি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন যে কোনো ঘি ব্যবহার করতে পারো। তো আমি হলো 1 টেবিল চামচের মতন আমি আর্নিক ঘিটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুন্তির সাথে ঘিটাকে একটু গলিয়ে নিলাম। তারপর আমি মিক্সির বাটিতে যে পনিরটাকে পেস্ট করেছিলাম সেই পনিরটা আমি ঢেলে দিলাম এই ঘিয়ের মধ্যে। তারপরে আমি পনিরটাকে ঘিয়ের মধ্যে ঢেলে আমি খুন্তি দিয়ে ভালো করে পনিরটাকে একটু নাড়িয়ে নেব, এবং গ্যাসের আঁচটাকে আমি ধিমি করে রেখেছি। কেন গ্যাসের আঁচ যদি বাড়িয়ে করা হয় তো পনিরটা পুড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য গ্যাসের আঁচটাকে আমি ধিমি করে নিয়েছি। আর পনিরটাকে এবারে আমি খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঘিয়ের সাথে। খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি পনিরটাকে ঘিয়ের সাথে এপিট ওপিট করে। এই পনিরের এই মালাই মোদকটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। বানাতে কোনো সেরকম ঝামেলা নেই, কিছু নেই, বা একটু পনির আর একটু দুধই লাগে, সেমনি কিছু লাগে না। তারপরে আমি এদিকে মানে 1 পোয়া দুধ, প্যাকেটওয়ালা যে দুধগুলো হয় ওই 1 পোয়া দুধ আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরুর দুধ দিতে পারো। এটাও মানে গরুর দুধ মানে তোমার ওই যে গোয়া মানে খাটাল থেকে যে দুধগুলো আনা হয় সেই দুধও দেওয়া যায়, কিন্তু দুধটা যেন ফুল ক্রিম থাকে, যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আমি প্যাকেটওয়ালার দুধ ব্যবহার করেছি। আমি হলো 1 পোয়া দুধ মতন দিয়েছি। 200 গ্রাম পনিরে আমি 1 পোয়া দুধ দিয়েছি। দিয়ে পনিরের মধ্যে দুধটা দিয়ে খুব ভালো করে খুন্তির সাথে আমি পনির আর দুধটাকে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি একদম বারে বারে নাড়াতে হবে বন্ধুরা, কারণ লেগে যাওয়ার না তো ভয় থাকবে। তারপরে এদিকে আমি আমুলিয়ার হলো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমুলিয়ার কোম্পানির গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে 2 প্যাকেট দিলাম আমুলিয়ার দুধটা, দিয়ে খুন্তির সাথে আবার ভালো করে নাড়িয়ে এই পনির আর হলো দুধের মধ্যে আমুলিয়া দুধটা মিশিয়ে দিচ্ছি। আমি আবার 1 প্যাকেট দিলাম বন্ধুরা। আমি হলো একসাথে আমুলিয়া দুধটা দিচ্ছি না, প্রথমে 2 প্যাকেট দিয়েছিলাম, পরে আরও 2 প্যাকেট আমি দিলাম, আরও 2 প্যাকেট না আরও 3 প্যাকেট আমি আমুলিয়া দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে দুধের মধ্যে এই আমুলিয়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। পনির, আমুলিয়া দুধ এবং আরও এই মানে লিকুইড দুধকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে বন্ধুরা। আঁচটাকে মিডিয়াম করে ভালো করে নাড়তে হবে। আঁচটাকে আমি এখন মিডিয়াম করে নিয়েছি, করে নাড়তে হবে যাতে হলো এই দুধটা পনিরটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায়, মানে পুড়ে যেন না যায়, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তো ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়লাম ভালো করে, মানে নাড়তে হবে আর কি ভালো করে। দেখো আমার পুরো ঘন হয়ে এসছে। এদিকে আমি 4টে এলাচের ভেতরে যে এলাচের দানা থাকে সেই 4টে এলাচের দানাকে আমি দিয়ে দিয়েছি। তো ওর ভিডিওটা করতে পারিনি, ভুলে গেছিলাম। আর এদিকে আমি মানে 1 কাপের কম এবং আধা কাপের একটু বেশি আমি চিনি দিয়ে দিয়েছি এই দুধটার মধ্যে। আর হলো একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। আমি হলো ওই এলাচের দানাটাকে বন্ধুরা তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো। যেহেতু আমি ভগবানকে চড়াবো তো আমার গুঁড়ো করার সেরকম মানে ঠাকুরের ব্যবহার করার জিনিস আমার কাছে ছিল না, সেই জন্য আমি ওই দানাটা বের করে দিয়ে দিয়েছি। দেখো আমি তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর হলো
ওই এলাইচি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চুড়ে এরকম আমার হলো খোয়া তৈরি হয়ে গেছে। খোয়া, এবারে এই খোয়াটাকে আমি একটা প্লেটের মধ্যে, একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করলাম, দিয়ে তারপরে হাতে খুব ভালো করে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর তারপরে আমি হাত দিয়ে মানে এই খোয়াটাকে একটু নিলাম, নিয়ে একটা গোল গোল করে একটু লম্বা করলাম, করে আমি মোদকের সাঁচের মধ্যে দিয়ে দিলাম। তো আমার কাছে বেশ কয়েক রকম মোদকের সাজ আছে, আজকে আমি এই মোদকের সাজ দিয়ে এই মালাই মোদকটা বানাবো। এরকম আমি হলো এইভাবে পুরো মোদকের সাঁচের মধ্যে এই খোয়াটা দিয়ে দিচ্ছি, মানে এই মালাই খোয়াটাকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলাম আমি। তোমরা চাইলে বন্ধুরা পেস্তা ব্যবহার করতে পারো। এই পেস্তাটাকে যদি তোমরা চাও মোদকের ওপরে লেগে থাকো, তাহলে তোমরা এই মোদক সাঁচের আগে পেস্তার টুকরোগুলো দিয়ে দেবে, তারপরে হলো এই মালাই খোয়াটাকে ভরে দেবে সাঁচের মধ্যে, তাহলে দেখবে পুরো মোদকের গায়ের মধ্যে পেস্তাটা লেগে থাকবে। আমার কাছে পেস্তা ছিল না, সেই জন্য আমি পেস্তাটা দিলাম না। তোমরা চাইলে পেস্তাটাই মোদক সাঁচের মধ্যে আগে দিয়ে তারপরে হলো মালাই খোয়াটা দিয়ে একটা মোদকের আকৃতি দিতে পারো। এই যে আমার হয়ে গেল মালাই মোদক। এই দেখো এইভাবে আমি এই সাজটা দিয়ে সব পুরো মোদকগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও খুব ভালো হয় বন্ধুরা। এই দেখো পুরো টেস্টটা কিছুটা কাঁচা কলার মতন থাকে। আমি মিষ্টি খুবই কম দিয়েছি, তোমরাও মিষ্টিটা একটু কম দেবে, কারণ গুঁড়ো দুধেও একটু মিষ্টি থাকে, তারপরে পনির দুধ সব মিলিয়ে মিষ্টিটা একটু থাকেই, সেই জন্য আমি আধা কাপের একটুখানি বেশি চিনি দিয়েছি, আর 1 কাপের একটু কম চিনি দিয়েছি বন্ধুরা আমি। এরকম আমার পুরো মোদকগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা মোদকগুলোকে এরকমভাবে আমি বের করে নিচ্ছি বন্ধুরা। এটা এই মোদকগুলো অ্যাকচুয়ালি আমি গণেশ চতুর্থীর আগের দিন বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটাকে এডিটিং করা হয়নি বলে আমি পোস্ট করতে পারিনি বন্ধুরা। আর হলো তো কি হয়েছে বন্ধুরা, আমরা তো বুধবার করেও গণেশ ঠাকুরকে মোদক দিতে পারি না, এইভাবে আমরা ঘরে বানিয়েও প্রত্যেক বুধবারে আমরা এরকম ঠাকুরকে মোদক চড়াতে পারি নিজের হাতে বানিয়ে। এটা বানাতে তো কোনো সেরকম মানে ঝামেলা নেই, একটু পনির আর একটু দুধ দিয়ে মোদকটা হয়ে যায়, মালাই মোদকটা হয়ে যায়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, পুরো সাদা হয় কালারটাই মোদকটার। আমি হলো কিছু এই মালাই খোয়া কিছুটা ছিল, তাই দিয়ে আমি গোল গোল করে একটু লাড্ডুও বানিয়ে নিয়েছি। লাড্ডুও বানানো যায় এই মালাই খোয়াটা দিয়ে। এ দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম সাদা হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে। যারাই আমার হলো গণেশ চতুর্থীতে যারাই এসেছিলো মানে তাদেরকে আমি প্রসাদ হিসেবে দিয়েছিলাম, তারাই সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। এই যে আমি গণেশ ঠাকুরকে চড়িয়েছি বন্ধুরা। তো আজকের আমার যদি মালাই মোদকটা তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানিও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে।